তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার হয়তো স্ট্যাটাসটি চেক করছেন। অনেকের ক্ষেত্রে এরকম একটি প্রবলেম হচ্ছে, ব্যাংক ভ্যালিডেশন ফেলার এরর কোড 2। আপনাদের এই প্রবলেমটি কেন হচ্ছে কিংবা এই মুহূর্তে আপনাদের কি করণীয় রয়েছে সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো দেখুন, আপনাদের এই প্রবলেমটি কেন হচ্ছে, আপনাদের দেখুন একই ফ্যামিলির অন্য একটি মেম্বারের এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আপনারও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু যখনই টাকাটি সেন্ড করছে সেই মুহূর্তে আপনাদের কিন্তু ব্যাংকের প্রবলেম হচ্ছে। তো আপনারা সেই ব্যাংকের প্রবলেমটি কি কি কারণে হয় এবং আপনাদের কি কি করা উচিত দেখুন। আপনারা সিম্পলি কি করবেন, এখান থেকে আপনারা প্রথমে ব্যাক করে নিয়ে যে কোনো একটি ব্রাউজার প্রথমে এখানে ওপেন করে নেবেন এবং তারপরে কিন্তু আপনারা চেক করে নেবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। তা আপনারা কিভাবে চেক করবেন দেখুন, আপনারা প্রথমে এখানে যে কোনো ব্রাউজারে গিয়ে এনপিসিআই সার্চ করে নেবেন, তাহলে প্রথম ওয়েবসাইটটি পেয়ে যাবেন। সেই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন, তারপর এখানে থ্রি লাইনে ক্লিক করে নিয়ে এখানে এই কাস্টমার অপশানে ক্লিক করে নেবেন, তারপর এখানে এই বেস অপশানে ক্লিক করে নেবেন। তারপর এরকম একটি পেজ চলে আসবে, আপনারা সিম্পলি কি করবেন, আধার ম্যাপড স্ট্যাটাস এই অপশানে আপনারা এখানে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে আপনারা আপনাদের আধার নাম্বারটি দেবেন, তারপর এখানে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটি দেবেন, তারপর এখানে চেক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে নিলে আপনাদের কিন্তু এই আধার নম্বরের সাথে যে মোবাইল নাম্বারটি যোগ রয়েছে তাতে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটিতে আপনারা সাবমিট করে নেবেন, তাহলে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্কটি রয়েছে কিনা। দেখুন, যদি লিঙ্কটি থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে কি করবেন, আপনারা কিন্তু পুনরায় এখানে হোমে চলে আসবেন। এখানে দেখুন আধার সিডিং অর ডিসিডিং এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা সিম্পলি কি করবেন, এখানে কনফার্ম করে দেবেন। প্রথমে এখানে আধার নম্বর দেবেন, তারপর এখানে সিডিং অপশানে সিলেক্ট করবেন, তারপর এখানে কোন ব্যাংক সেই ব্যাংকটি সিলেক্ট করবেন। তারপর এখানে যদি আপনারা নতুন ভাবে সেটিং করতে চান ফ্রেশ সেটিং করবেন। অন্য ব্যাংক থেকে ট্রান্সফার করতে এলে এখানে মুভমেন্টে ক্লিক করবেন, তারপরে যে নতুন ব্যাংকে ট্রান্সফার করবেন সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এখানে দেবেন, পুনরায় কনফার্ম করার জন্য আরো একবার দেবেন। এখানে চেক বক্সে ক্লিক করে নিয়ে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে ক্যাপচাটি দিয়ে সাবমিট করে দেবেন। তারপরে কিন্তু একইভাবে আপনাদের কিন্তু মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, আপনারা সেই ওটিপিটি দিয়ে সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্কটি হয়ে যাবে। এবার দেখুন, আপনাদের হয়তো ডিবিটি লিঙ্কটি রয়েছে তবুও আপনাদের এই প্রবলেম হচ্ছে, তাহলে কি করবেন, আপনারা একবার ব্যাংকে যান, গিয়ে চেক করুন আপনাদের কেওয়াইসি আপডেট রয়েছে কিনা। যদি আপনাদের কেওয়াইসি আপডেট না থেকে থাকে সেটিও করুন, সেই কারণেও কিন্তু আপনাদের এই প্রবলেমটি হতে পারে। কিংবা অনেক ক্ষেত্রেই অনলাইনে ডিবিটি লিঙ্ক করার সময় বিভিন্ন রকম এরর আসতে পারে। আপনারা সিম্পলি কি করবেন, এই মুহূর্তেই অনলাইনে চেক করে নেন আপনাদের ডিবিটি লিঙ্কটি রয়েছে কিনা। যদি থাকে তাহলে ভালো, না থাকলে আপনার ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করে নিন এবং কেওয়াইসি যদি আপডেট না থাকে আপডেট করে নিন। এবং ধরুন অনেকদিন হয়তো ব্যাংকটি হয়ে গেছে, ইনঅ্যাক্টিভও হয়ে যেতে পারে, আপনারা কিন্তু কিছু অ্যামাউন্ট ট্রানজাকশনও করতে পারেন। অর্থাৎ ব্যাংকেরই যে কোনো প্রবলেমের কারণেই এই প্রবলেমটি হয়ে থাকে, আপনারা কিন্তু অবশ্যই চেক করে নিন যে ব্যাংকের কোনো প্রবলেম রয়েছে কিনা। এবং এই সমস্ত প্রবলেমগুলো সলভ করে নিলেই আপনাদের কিন্তু সেই প্রবলেমটি সলভ হয়ে যাবে। এবং আপনাদের যেহেতু অ্যাপ্রুভ রয়েছে, সেকেন্ড বার যখন টাকাটি সেন্ড করবে কিছুদিনের মধ্যে, তখন কিন্তু অটোমেটিকলি আপনাদের ব্যাংকে কিন্তু টাকাটি চলে আসবে।